আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানব সেবায় জাতীয় পর্যায়ে ও রাজনৈতিক সংগঠন বাংলাদেশ রিদওয়ানুল্লাহ কর্তৃক আয়োজিত আজকের শ্রেষ্ঠ সংগঠক অ্যাওয়ার্ড ও কর্মী সম্মেলন 2025-এ উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিসবাউদ্দিন মাসুমী সাহেব, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময় 2017 সালে সংগঠিত উক্ত সংগঠন সুনামের সহিত 2025-এ এসে পৌঁছেছে। আরও উপস্থিত আছেন উক্ত সংগঠনের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ অ্যাডভোকেট জাহাঙ্গীর ভাই। আরও উপস্থিত আছেন সম্মানিত দাতা সদস্য ও প্রিয় সদস্যবৃন্দগণ। সকলের নিজেদের ব্যস্ততা কাটিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন বিদায় উপস্থিত হয়েছেন, সেজন্য আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বাংলাদেশ রিদওয়ানুল্লাহ কার্যক্রম সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। প্রতি বছর 2 ঈদে দেশের বিভিন্ন অঞ্চলে দুস্থ ও অসহায়দের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা। এই ঈদ উপহার বিতরণ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি মানুষের মাঝে মানবতা ছড়িয়ে দেওয়া একটা ইবাদত। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে জীবন দান করেছেন এবং সাথে সাথে মানব সেবা কাজ করার মতো তৌফিক দান করেছেন। এবং অশেষ দুরূদ ও সালাম নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার গোটা জীবন আমাদের জন্য মানবিকতার শ্রেষ্ঠ উদাহরণ। আজ আমরা উপস্থিত হয়েছি, এটা শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, এটি নিজেদের মধ্যে ভালোবাসার বহির্ভাব, সহমর্মিতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল নিদর্শন। বাংলাদেশ রিদওয়ানুল্লাহ আত্মপ্রকাশ করেছে 2017 সালে সমাজের অসহায় ও অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে। আমরা বিশ্বাস করি ঈদ শুধুমাত্র সামর্থ্যবানদের জন্য নয়, ঈদ সবার জন্য আনন্দের দিন। এই আনন্দের দিন যেন বেদনার কারণ না হয়, সেই লক্ষ্যে বাংলাদেশ রিদওয়ানুল্লাহ কার্যক্রম শুরু হয়েছে এবং বাংলাদেশ রিদওয়ানুল্লাহ পরিবার কাজ করে যাচ্ছে। আমরা যখন ঈদ সামগ্রী প্রতিটি ব্যাগে চাল, ডাল, দুধ, চিনি, সেমাই এবং যাবতীয় পোশাক ও যাবতীয় উপকরণ দিয়ে থাকি, সাথে আমরা দেই আমাদের ভালোবাসা, আমাদের দোয়া, একটু স্বস্তি ও সম্মান দিয়ে থাকি। ঈদ উপহার দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে বোঝা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে ভালোবাসা। সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ রিদওয়ানুল্লাহ কাজ করে থাকে। আমরা বিশ্বাস করি সমাজ তখনই উন্নত হয় যখন মানুষ মানুষের জন্য কাজ করে থাকে। ঠিক তেমনিভাবে ঈদের পূর্ণতা পায় ঈদের আনন্দ, যখন কিনা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া যায়। আমাদের পথ চলা এত সহজ ছিল না। আপনাদের মতো মানবিক মানুষের ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দয়ার কারণে আমরা এই পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়েছি। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের নিজেদের আত্মত্যাগ এবং শ্রমের মাধ্যমে আমরা বিশ্বাস করি এই উক্ত সংগঠন বাংলাদেশের 64টি জেলায় পৌঁছানোর মতো সক্ষমতা রাখে ইনশাল্লাহ। তাই আসুন সকলে মিলে এই মহতী কার্যক্রমকে আন্তরিকভাবে আরও বাড়ানোর জন্য নিজে চেষ্টা করি এবং নিজে সর্বোচ্চ চেষ্টা করব এবং আমার বন্ধু, ভাই, ঘনিষ্ঠ যারা আছে তাদেরকে এই বাংলাদেশ রিদওয়ানুল্লাহ পরিবারের পক্ষ হতে দাওয়াত দিব সদস্য হওয়ার জন্য, দাতা সদস্য হওয়ার জন্য। একজন মানুষ বছরে যদি সদস্য হয় 200 টাকা করে, 2 ঈদে 400 টাকা। আমরা যখন ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে নাস্তা করি তখনও খরচ হয়ে যায় 200-400 টাকা একদিনে। আর সেই ক্ষেত্রে একটা মানব সেবায় কাজ করবে বছরে 400 টাকা, যদি সে শুধুমাত্র সদস্য হয়। আর দাতা সদস্য হলে 500 থেকে 1000 টাকা পর্যন্ত তার যত খুশি সে ব্যয় করতে পারে ইনশাল্লাহ। আর এই ধরনের কাজে যত টাকাই আমরা ব্যয় করি, এই টাকা আখিরাতের অ্যাকাউন্টে জমা থাকবে ইনশাল্লাহ। আর আমাদের সেটাই দরকার। আমরা দুনিয়াবি বাড়ি গাড়ি, টাকা পয়সা, নিজের লাক্সারিস লাইফস্টাইলের জন্য অনেক কিছু করে থাকি, কিন্তু আমরা আখিরাতের জন্য যদি অল্প অল্প করে পুঁজি জমাতে পারি, হয়তো এটা আমাদের নাজাতের উসিলা হতে পারে ইনশাল্লাহ। যাই হোক, পরিশেষে মহান আল্লাহ তাআলার নিকট আকুল আবেদন, তিনি যেন আমাদের সবাইকে মানবতার সেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করে। সকলের নিকট আমার জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি।
জয় হোক মানবতার, জয় হোক বাংলাদেশ রিদওয়ানুল্লাহ পরিবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।